মানাংতি মাসমুকি, কি নাম তোমার? ইসমি ফাতেমা। ভিতরতে জিজ্ঞাসা করে মহিলা, তুমি কি ওই ফাতেমা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা তুমি? জি, আমি সেই ফাতেমা। দরওয়াজা মহিলা খুলে দিয়া বলে, ফাতেমা মনে কষ্ট নিও না, ঘরের ভিতরে এখন প্রবেশ কইরো না। ঘরে ঢুকতে দিবা না? কেন? আমার স্বামী বাড়িতে নেই। তো স্বামী বাড়িতে না থাকলে তুমি মহিলা আমি মহিলা, ঢুকলে অসুবিধা কি? আমার জামাইয়ের অনুমতি নেই। সুবহানাল্লাহ বলবেন না? জামাইয়ের অনুমতি নাই বলে, জামাই বলে বাড়িতে নেই জন্য মহিলা হইয়া মহিলার গরু ঢুকতে দেয় না। আর ফ্রেন্ডে লইয়া ক্লাসমেটে লইয়া ড্রয়িং রুম মধ্যে ইচ্ছা মতো আড্ডা, ঠিক না? বন্ধু বলে নাউজুবিল্লাহ। হযরত ফাতেমা বললেন, তাহলে তোমার জামাইয়ের কাছ থেকে অনুমতি রাখলে আগামীকাল আসবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আমার স্বামী আসলে আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি রাখবো, আপনি নবীর মেয়ে, আগামীকাল আসলে কথা হবে। আচ্ছা ঠিক আছে। ফাতেমা জিজ্ঞেস করে, তোমার জামাই গেছে কই? কাঠ কাটতে গেছে, লাকড়ি কাটতে গেছে। কোথায়? জঙ্গলে। ও, তোমার জামাই কাঠুরি? বলা হ, কাঠ কাটতে গাছের ডাল কাটতে জঙ্গল থেকে বাজার বেচা কেনা করে সংসার চালায়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে আসছে। পরের দিন যাওয়ার সময় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলেজের টুকরা সন্তান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দেখো, মা আমিও আপনার সাথে যাব। মা আমিও যাব আপনার সাথে। ঠিক আছে। ছোট্ট ছেলে কুলে করে সাথে লয়ে গেছে। দরজাকে দাঁড়াইছে, ডাক দিছে, কাঠুরির বউ দরজা খুললা গো, ফাতেমা ঘরে ঢুকবেন না। ফাতেমা ডাকতে বলে, কেন ঘরে ঢুকতে পারবো না? গতকাল এসেছি, স্বামীর কাছ থেকে অনুমতি রাখো নাই। এমনি কাঠুরির বউ ডাক দে বলে, ফাতেমা গো, একজনের অনুমতি রাখছি, তোমার সঙ্গে আরেকজন দেখা যায় দুইজন। আমার স্বামীর অনুমতি ব্যতীত দুইজনকে আমার ঘরে ঢুকাইতে আমি পারবো না। ফাতেমা ডাক দেখো, এটা তো ছোট ছেলে, তো ছোট হইলে কি বল, জন তো দুইজন, জনে তো। কাঠুরি বউ ডাক দেখো, আগামীকাল আইসে, দুইজনের অনুমতি রাখবো, তারপরে ঢুকবেন। ছোট্ট বাচ্চা যেহেতু পর্দার কোনো অসুবিধা নেই। পরের দিন তৃতীয় দিন আবার যাওয়ার পরে ঘরের দরওয়াজার সামনে দাঁড়ায় ডাক দিছে, কাঠুরি বউ গো, দরওয়াজাটা খোলো, আমি ফাতেমা এসেছি, হুসাইনের সাথে নিয়ে আসছি। কাঠুরি বউ দরওয়াজা খুইলা তাকায়া দেখি ফাতেমার পিছনে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় রয়েছে। অনেক সময় নানির বাইত মা যদি গেছে গা, সাথে না নিলে খবর পাইয়া গুড্ডি উড়াইতেছি, গুড্ডি ফালাই দূর দিছি, ঠিক না? মার সাথে, আম্মা কই যা? বুইয়া বাজ যাই, তোর মামুরে দেখতাম যাই, এরকম নাম কইয়া মা তোর ফোর দিছে। কাপড় শার্ট আর গেঞ্জি চিঠি গোতর আছে না আছে, মার লগে দৌড়। হাসান রাদিয়াল্লাহু তাআলা ওই হুসাইনকে নিয়ে মা আগের দিন গেছে, আবার আজকে নিয়ে যেতেছে, মার পিছে পিছে হাসান রাদিয়াল্লাহু তাআলা চলে গেছে। এখন কয়জন হইছে? অনুমতি রাখছে কয়জন? দরওয়াজা খুলে কাঠুরি বউ ডাকতে বলে, এই ফাতেমা, জান্নাতের সকল মহিলাদের সর্দারনি, তুমি রাহমাতুল লিল আলামিনের কন্যা, তোমার মতো ভাগ্যবতী এই পৃথিবীতে মহিলা কমই আছে গো ফাতেমা। এই ফাতেমা, অনুমতি আমার স্বামীর কাছ থেকে দুইজনের রাখছি, তোমরা তিনজন, আমি দিতে পারবো না ঘরে ঢুকতে। ফাতেমা বললেন, আমি আর আমার ছেলে হুসাইন দুইজন, তিনজন পাইলা কই? পিছনে তাকায় দেখেন আরেকজন দাঁড়িয়ে আছে, এটাকে আমার ছেলে হাসান। এখন
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেখো, তাহলে আমি আর হুসাইন দুইজনে ঢুকতাম, আর হাসান বাড়ি থাকতো। দেখেন মেহমানদারির মধ্যে বড় তফাৎ হয়ে যা, এটা যত খারাপ দেখা যা। ইসলামে এমন খারাপ কাজ পছন্দ করে না। সুবহানাল্লাহ। রাস্তে বেশি জোরে পেলে আবার বিড়াইতে শুনলে অসুবিধা না। বিশ্বকাপের যখন আর্জেন্টিনারে লাত্তিটা বল একদিকে এদিকে আগে লিছে, হে হে এমন ফাল শুরু করে মনে হয় ডায়াবেটিস নাই হইছিল না। আর ব্রাজিল কদিন যে কষ্টটা করলো বাঙালি, এখন ব্রাজিল তো থামছে, আমরা বাঙালিরা থামছি নি। আয় আল্লাহ, ইয়া বড় বেনার, 5 হাত ফাঁস, 10 হাত লম্বা ব্যানার। আমি নবীনগর ওই দিন ওয়াশ করতাম গেছি, বড় বড় ব্যানারের মধ্যে ঠ্যাং আলগিদা রাখছে, একটা গুছা হইল, একটা দেখে আমি কিতে নিয়ে হট মারে, আমি ডরে নিচু চলে এলিছি। ব্যানারের মধ্যে হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা বাঙালি এই ব্যানারের পিছনে, এই পতাকার পিছনে নষ্ট করে ফেলাইছে। আরেক দেশের খেলা, এই খেলার ব্যাপারে, বিশ্বকাপের খেলার ব্যাপারে কোন হক্কানি আলেম ফতোয়া দিবে না জায়েজ না। জোরে বলুন ঠিক কি? এরপরে ফাতিমা ডাক দিয়ে বলে, এই কাঠুরির বউ, স্বামীর অনুমতি না নিয়া আমি ফাতেমা কি তুমি ঘরে ঢুকতে দাও না? একজনের অনুমতি নিলা, দুইতো দিন দুইজনের, কিন্তু তিনজনের পারমিশন নিলে আগামীকাল আসবো নি। কাঠুরি বউ ডাক দিয়ে বলবে, বলে ওগো ফাতেমা, আগামীকাল তিনজন আসলে আমার স্বামীর যদি আজ জিজ্ঞাসা করে, আজকে ওগো স্বামী আজকে তিনজনের পারমিশন দেয়া যান। আমি যদি আবার বলি, আমার স্বামী বলবে একদিন দুই দিন পারমিশন দিয়ে গেলাম, এতদিন পর্যন্ত মেহমানদারি করো না, কারণটা কি বলো না? তুমি কারণ কইবা, অসুবিধা কি? কথা হইলে আমার স্বামীরে যে আমি এত সম্মান করি, এত ইজ্জত করি, আমার এই কথাটা প্রকাশ পাওয়া যাবে। আমি চাই না আমার কোনো আমল, আমার কোনো গভীর কথা কেউ জানুক, জানবে আমার মাওলা। আর একটু জোরে কর। হযরত ফাতিমা ডাকতে বললেন, এই কাঠুরির বউ, বিয়ে হইছে কত বছর? 30 বছর। এই 30 বছর এইভাবে চলেছ। এমনি কাঠুরে বউ ডাক দে বলে, ফাতেমা রে, আজ থেকে 30 বছর আগে আমার বিয়ে হয়েছে। একটা মিনিটের জন্য ঘর থেকে আমার স্বামীর অনুমতি ছাড়া কোনোদিন বের হয় নাই। রসুল কইছে, ফাতেমা একজন মহিলা আছে এদিকে, এই মহিলাটা জান্নাতে থাকবো, তুমি দেখবানি, দুনিয়ার দিক কালাও। সুবহানাল্লাহ। বাদুগর এটা অলির গ্রাম, বাদুগর এটা আল্লাহর অলির গ্রাম। আমাদের সকলের জবানে, সকলের ব্রেনে, সকলের জানাশোনা আছে বড় হুজুর রহমতুল্লাহি আলাইহি। ঠিক কিনা জোরে কই? আল্লাহর অলি, আল্লাহ হযরতের কবরকে জান্নাতের উঁচু মাকামে পরিণত করে দেয়। বলেন আমিন। আমার ভাইয়েরা, এবার মহিলারা দিয়ে বলেন, ফাতিমা মনে কষ্ট নিও না। কষ্ট নেই না, একটা কথা আমার আব্বা বলেছে, এখানে একজন মহিলা থাকে, জান্নাতের ভিতরে মহিলা থাকবে, আমার সঙ্গে জান্নাতে দেখা হবে। আমার আব্বা বলেছে, দুনিয়াতে যদি দেখতে চাও জান্নাতি মানুষ দেখে আসো। আমি তোমার দেখতাম আইছি, দেখকে প্রমাণ পাইছি তুমি জান্নাতি। আমরা মহিলা এরকম হয়, জামাইরে জিগে অনুমতি করে, জামাই বাসাতে জিগে হি বাইত নাই। আরে কই টেলিফোনে আমি সড়ক বাজার আছি, সড়ক বাজারে আসে, নিউ মার্কেটে বাসে, হকার্স মার্কেটে ব্যস্ত আছে, ঠিক না? তারপরে আমার ভাইয়েরা, স্বামীর সাথে তুমি না যাইয়া বেগানার সাথে এইভাবে দুনিয়ার জমিনে গুনাহ করো, আর কাঠুরির বউ কাঠ কাটটা সংসার চালায়। এমন সবে মহিলা ডাক দে বলে, ফাতেমা গো, আল্লাহ
নবীকে বলবা আমার জন্য দোয়া করার জন্য। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, মনে আসেনি আপনাদের আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাকের নবী, রহমতের নবী ডাক দিয়ে বললেন, আলী প্রতিদিন 400 রিয়াল টাকা আল্লাহ রাস্তায় দান করবা। ঘরে কিন্তু খাবার নাই।